বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অ্যালামনি অ্যাসোসিয়েশন এর পক্ষে আজকে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের উদ্দেশ্যে এসেছি। আপনারা সবাই জানেন যে গতকালকে শহীদ আবু সাঈদের যে হত্যাকাণ্ডের যে রায়টি হয়েছে এবং এই রায়টিতে তার পরিবারের সদস্য কিংবা তার বাবা এই রায়টিতে সন্তুষ্ট না, এবং আমরা মনে করি যে এখানে যারা দোষী, প্রকৃত দোষী, তাদের শাস্তি আরও বেশি হওয়া উচিত ছিল। শহীদ আবু সাঈদ তিনি বাংলাদেশের ন্যায়, ইনসাফ এবং আদর্শভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতীক, এবং তিনি যে তার আত্মার স্যাক্রিফাইস করেছেন এবং তাকে যে শহীদ করে দেওয়া হয়েছে, এবং যারা এর জন্য দোষী তাদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে। সেই হত্যার সঙ্গে অপরাধীদের সম্পৃক্ততা এক একজন একই রকম হয়ে থাকে, তাদের রোল প্লেটা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এখানে প্যানেল কোড এখানে 34 অনুযায়ী দেখা যাচ্ছে অনেকে কমন ইন্টেনশন থাকে, আবার 190 অনুযায়ী এখানে অ্যাবেটমেন্ট অনেকে সহায়তা করে থাকে, 114 অনুযায়ী অনেকে হুকুমে আসামি হয়ে থাকে, অনেকে ডিরেক্টলি এখানে 302 এর সঙ্গে ইনভলভ থাকে। তাই অপরাধ যেহেতু ভিন্ন ভিন্ন মাত্রায় অনেকের অপরাধ করে থাকে, তাই যারা ডিরেক্টলি এখানে যারা অপরাধের সঙ্গে সম্পৃক্ত, যারা এখানে যাদের অপরাধের ধরন লঘু, তাই আমরা প্রত্যাশা করছি, আমরা সাবেক শিক্ষার্থী হিসাবে এখানে যেহেতু আবু সাঈদের পিতা রয়েছেন, এখানে বাদীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আমরা চাই যাদের অপরাধের ধরন যেরকম, যারা লঘু অপরাধ করেছে তারা যেন কখনো আইনের থেকে যেন পার পেয়ে না যায়, তাদের যেন প্রকৃত তারা শাস্তির আওতায় আসে, তাদের আমরা সর্বোচ্চ শাস্তি আমরা প্রত্যাশা করছি। আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অ্যালামনি অ্যাসোসিয়েশনের সমাজ ও শিক্ষার্থী কল্যাণ বিষয়ক সম্পাদক। আমি শিক্ষার্থীদের পক্ষ থেকে গতকালকে যে রায়টি হয়েছে সেটার সাথে সম্পূর্ণভাবে আমরা সেই রায়টির সাথে আমরা একমত পোষণ করছি না, এবং আমাদের কাছে মনে হয়েছে যাদেরকে হুকুম দেওয়া হয়েছে, যাদের হুকুমে এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে, তাদেরকে একটি দায় মুক্তি দেওয়া হয়েছে লঘুদণ্ড দিয়ে। আমরা মনে করি যে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হয়নি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা সাধারণ মানুষ, আইন বিশেষজ্ঞ নই। একটি বিষয় আমরা লক্ষ্য করলাম, চানখারপুলের হত্যাকাণ্ডের যে রায়, সেখানে দেখা গিয়েছে যে যারা নির্দেশদাতা অথবা সুপিরিয়র অথরিটি, তাদের সর্বোচ্চ শাস্তি হয়েছে, কিন্তু শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা দেখলাম সুপিরিয়র অথরিটি অথবা উপরের কর্তাদের, পুলিশদের, তাদের সীমিত মাত্রায় তাদের শাস্তি দেওয়া হয়েছে, এবং তারা অনেকে উল্লাস প্রকাশ করেছে। এমনও দেখা গিয়েছে যে একজন আসামি ফেসবুকে লিখেছে যে এনি প্রবলেম, অর্থাৎ তারা এই বিষয়ে যতটুকু শাস্তি পাওয়া উচিত ছিল অথবা সর্বোচ্চ যে ধরনের শাস্তি পাওয়া উচিত ছিল সে ধরনের শাস্তি হয়নি। শুধুমাত্র 2 জন কনস্টেবলকে ফাঁসি দিয়েই এই হত্যাকাণ্ডের সমাপ্তি টানার একটি প্রবণতা দেখা যাচ্ছে। এবং আরেকটি আতঙ্কের বিষয় হচ্ছে, তারা যদি এখন এই আপিল করে, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে আমাদের দেশে উচ্চ আদালতে গিয়ে মামলা এই সাজা কমে আসে। তাদেরও যারা এই কয়েকজন মাত্র সীমিত মাত্রায় শাস্তি পেয়েছে, তাদেরও যদি সেটা কমে আসে সেই শাস্তি, তাহলে আমরা যারা শহীদ আবু সাঈদের রক্তের সাথে আমরা একসাথে আমাদের রক্ত নিয়ে রাস্তায় গিয়েছিলাম, অথবা যত শহীদ রক্ত দিয়েছেন তাদের প্রত্যেকের রক্তের সাথে এটি এক ধরনের বেইমানি হবে বলে আমরা বিশ্বাস করি। অতএব সাধারণ শিক্ষার্থী এই রক্তের সাথে গাদ্দারি কোনোভাবেই সহ্য করবে না। পুরো বাংলাদেশ দাঁড়িয়ে আছে এই শহীদ আবু সাঈদের রক্তের উপর, অথচ আমরা দেখছি এই আবু সাঈদের নামেই আবু সাঈদের রায় থেকে শুরু করে সব জায়গায়, এবং আমি তো মনে করি যে পুরো উত্তরবঙ্গের পাশেই এই পুরো দেশ কেমন যেন বৈষম্য নিয়ে তাকায় সবসময়।